একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। স্যার, এই যে হত্যাকারীরা তাদেরকে কবে নাগাদ গ্রেপ্তার করা? বিশ্ববিদ্যালয় মামলা করেছে, বিশ্ববিদ্যালয় বাদী। অন্য সবার মতোই আমরা এটা নিয়ে শুধু দুঃখিতই না, আমরা মর্মাহত এবং তড়িৎ যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব আমাদের পক্ষে সেগুলো তোমাদেরকে সাথে নিয়েই আমরা কাজ শুরু করেছি। প্রক্রিয়াল টিম ঘটনাস্থল পরিদর্শন থেকে আরম্ভ করে গতকালকে রাত থেকেই ওই টিম ছিল, তোমরা সবাই জানো। সাংবাদিকদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা দ্রুততম সময়ে পুলিশের সাথে যোগাযোগ করে আমাদের সংশ্লিষ্ট থানাতে এফআইআর সহ মামলা জারি করতে শুরু করেছি। আমরা সঙ্গে সঙ্গে গতকালকে ভোর হবার আগেই আমরা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কমিটি আজকে সকালে প্রথম সংখ্যা থেকে কাজ শুরু করেছে এবং তদন্ত কমিটি হল পর্যায়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। তারা দ্রুততম সময়ে এটা দিবে। তোমাদের যে তথ্য প্রমাণ আছে সেগুলো আমাদের কাজে লাগবে আছে। পুলিশ প্রশাসন সহযোগিতা করবার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবেন, আমরা তো আমাদের থেকে নিচ্ছি, তারা তাদের থেকে যেসব পদক্ষেপ নেবেন সেটা আমরা পূর্ণ সহযোগিতা করব। এই বিষয়ে যে কোনো আইনগত এবং প্রশাসনিক প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা আমাদের তরফ থেকে করব, পুলিশের তরফ থেকে করবে। আমরা পূর্ণ সহযোগিতা এক্ষেত্রে করব। যতদূর সম্ভব ন্যায্যতা ভিত্তিক একটা আবহ তৈরি করতে চাচ্ছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও তোমার আমার এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আমরা ন্যায্যতার ভিত্তিতে একটা কাজ করতে চাই, সকল পক্ষে যাতে একটা ন্যায় বিচার নিশ্চিত হয়। বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের রক্তের বিনিময়ে এই সুযোগটা আমাদের তৈরি হয়েছে। আমরা নিশ্চয়ই চাই না যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এই একটা বড় সম্ভাবনা যেন আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এটা আমাদের সবারই কমন চাওয়া। আমরা চেষ্টা করব সেটা যে কোনো মূল্যে তোমাদের সাহায্যে, তোমাদের সহযোগিতা নিয়ে এটা এই ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা বাধ্য করি। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আমরা বুঝছিলাম যে ক্লিয়ার রেজুলেশনে ফুটেজ আছে যে কে মারছে, সো সেই মানুষগুলো চিহ্নিত 30 থেকে 40 জন, সেই মানুষগুলো একদম ফেস চিহ্নিত যে এই মানুষগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। সো সেই মানুষগুলো এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সেটা পুলিশকে যেটা বলছো তোমার সাথে নিয়েই আমরা যাবো, পুলিশকে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে। আমাদের তরফ থেকে তদন্ত কমিটি চলছে। একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, তাই না? এবং তুমি আমার এখানে যেটা বসতে চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ইউ আর মাই স্টুডেন্ট, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ কাম। আমি তোমার সাথেই থাকতে চাই। লেটস ডু ইট টুগেদার। প্রতিটা পদক্ষেপে আমরা এভাবেই করছি। সুতরাং এটাকে ব্লেমিং না করে বরং আমরা চেষ্টা করি যে পরস্পরকে সহযোগিতা করছি। তোমার আর আমার এখানে অবস্থাটা কোনো পার্থক্য নেই। স্যার, আমাদের যে সমস্যাটা এখানে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে মারা গেছে সে হচ্ছে ভারসাম্যহীন ছিল, নাম্বার 1। ওনার ফ্যামিলিতে কেউ, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তোমার এই পয়েন্টটা খুবই ভ্যালিড যে তার পক্ষ থেকে কথা বলার যে বিষয়টা আমি এবং মামলা কিন্তু আমরা করেছি তার পক্ষে, বিশ্ববিদ্যালয় মামলা করেছে, বিশ্ববিদ্যালয় বাদী। এটা তুমি যেটা আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার আর আমার অবস্থানের কোনো পার্থক্য নেই। আমরা আমাদের সমস্ত সীমাবদ্ধতার মধ্যে চাচ্ছি তোমাকে সাথে নিয়ে এটার জন্য একটা ন্যায় বিচার হয়। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু। উই আর ইন ইট টুগেদার। স্যার, এই যে হত্যাকারীরা তাদেরকে কবে নাগাদ গ্রেপ্তার করা? এটা দিস ইজ সামথিং দ্যাট পুলিশ নিডস টু রিপ্লাই। আজকে সন্ধ্যার মধ্যে এই বিষয়টা কি হবে? আমি বলি আজকে সন্ধ্যার মধ্যে রিপোর্ট দিতে বলেছি হল প্রশাসনকে। হল প্রশাসন তার জুরিসডিকশনের মধ্যে, আমি বলি তোমাদের ওখানেও বলেছি, হল প্রশাসন তার জুরিসডিকশনের মধ্যে তারা যদি চিহ্নিত করে কারা কারা এর সাথে জড়িত, হল প্রশাসন বলেছে তারা ম্যাক্সিমাম শাস্তি যেটা তারা হলো তার সিট বাতিল করতে পারে। আমি শেষ করি ভাই, তারপরে তারা আমাকে রিপোর্ট করবে। রিপোর্ট করার পরে আমরা তদন্ত কমিটি করব। আমরা তদন্ত কমিটি করার পরে আমরা যেটা করতে পারি, প্রাথমিক যদি ওরা চিহ্নিত করে থাকে প্রাথমিকভাবে আমরা তাদের সাময়িকভাবে বহিষ্কার করতে পারি। তারপরে তদন্ত রিপোর্ট হওয়ার পরে আমরা সেটা সাধারণ সিন্ডিকেটে রিপোর্ট করি। সিন্ডিকেট টেকস ফাইনাল ডিসিশনস। এই প্রসেসগুলো আমাদের চলমান থাকবে এবং অলরেডি শুরু হয়ে গেছে। না, আমি লক করে দিয়ে আসছি, আমি রুমগুলো সিলগালা করে দিয়ে আসছি। আমরা এটা মেনে নিতে পারবো না স্যার যে একজন মানসিক ভারসাম্যহীনকে মেরে ফেলছে 30 থেকে 40 জন মানুষ, ক্লিয়ার ফুটেজ আছে যে কে মারছে, অর্থাৎ সকল প্রমাণ আমাদের হাতে রয়েছে। এমন অবস্থায় আমরা যদি স্যার এই প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করি, এটা হলো প্রশাসনিক, আর একটা হলো আইনি প্রক্রিয়া পুলিশ করবে। তোমাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে ভাই, প্রসিডিউরাল ব্যাপারে যেতে হবে। আইনের বিষয় একটা প্রশাসনিক, আমরা এই আইনটা তো নিজের হাতে তুলে নিতে পারবো না। পুলিশের যে বিষয়টা পুলিশ সাথে সাথে জানিয়ে কোনো সহযোগিতা করছে।